নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে একটা নতুন দিন, নতুন একটা ভিডিও। জানেন তো, নেল এক্সটেনশন করানোর পর থেকে এই যে কাজকর্মের প্রতি যে একটা যত্ন এবং নিজের প্রতি যে একটা যত্ন, সেটা কিন্তু আরও বেড়ে গেছে। আমি সংসারের সমস্ত কাজ করি, তার মধ্যেও আমি নেল এক্সটেনশন করেছি। তোমরা অনেকেই বলেছে যে দিদি তোমার কাজ করতে অসুবিধা হয় না। না গো, নিজের প্রতি ভালোবাসাটাও কিন্তু রাখা প্রয়োজন। আমি সংসারে কাজকর্ম করি বলে নেল এক্সটেনশন করব না, এটা কিন্তু একদমই না। আমি এই নেলস নিয়ে সমস্ত কাজ করি, তবে একটু বুদ্ধি খাটাতে হবে। যেমন কোনো কৌটো খুলতে পারছি না, তখন মামামের বাবাকে ডাকছি যে এই কৌটোটা খুলে দাও, কারণ নখের জন্য না ঠিক চাপ দিয়ে খুলতেও পারছি না। আর এই নেল এক্সটেনশনটা আমার কিন্তু সেই 3 তারিখে করেছি, এখনও কিন্তু অনেক দিন স্টে করবে আমার যা মনে হয়। আমি সংসারে যাবতীয় কাজ করার পরেও কিন্তু সেলফ কেয়ারটা আমি করি। অনেকেই বলো যে দিদি তোমার কাজকর্ম এবং তোমার যে ফিটনেস, সেটা দেখতে খুবই ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। একটা কথা আজকে আমাকে বলতে, তোমরা অনেকেই জানবে যারা আমাকে ইনস্টাগ্রামে কমেন্ট করো বা মেসেজ করো, আমি কিন্তু সবার সাথে ভালোভাবেই কথা বলি, সবাইকে আমার নিজের মনে করি এবং আমার ফ্যামিলি মেম্বার হিসাবেই। আমার যে ইউটিউবে এই 9,000 ফ্যামিলি, আমি তো সেই হিসাবেই তোমাদের সাথে কথা বলি। কোনো রকম রুড ব্যবহার বা তোমাদেরকে অসম্মানজনক কথা কিন্তু আমি বলি না। তবে তোমরা কিছু কিছু আবদার এমনই করে ফেলো যে আমার না তখন না বলতে বা ব্লক করে দিতে বাধ্য হই। একটা কথা বলছি আজকে, আমি ভেবেছিলাম এই কথাটা বলবো না, তবে মনে হলো যে না, এটা আমার ভালোর জন্য তোমাদেরকে জানানো দরকার। সেটা হচ্ছে, একজন ভিউয়ার্স বলো, সাবস্ক্রাইবার বলো, আমাকে কমেন্ট করেছে, মানে মেসেজ করেছে ইনস্টাগ্রামে। আমি নামটা নিচ্ছি না, কারণ আমি পাবলিকলি কাউকে আমি অসম্মান করব না, আমি নামটা না নিয়েই বলছি। তো সে আমাকে একটা আবদার করেছে আমার কাছে যে দিদি তোমার ভিডিওগুলোকে আমি ডাউনলোড করে ইউটিউবে পোস্ট করতে পারি। তো একটা ভিডিওর পিছনে তো প্রচুর খাটনি থাকে, সেটা তোমরা সবাই জানো, আমিও জানি। তো তার সময় নেই, তার ক্যামেরা ভালো নয় বলে সে আমার ভিডিওগুলো ডাউনলোড করে ইউটিউবে পোস্ট করবে। তো সেগুলো কি মেনে নেওয়া সম্ভব? আমারও তো ভিডিওটা বানাতে কষ্ট হয়, আমারও তো অনেক পরিশ্রম থাকে একটা ভিডিওর পিছনে। এই যে ভয়েস ওভার করছি তোমাদের সাথে বা তোমাদেরকে আমি জানাচ্ছি, তোমাদের সাথে এত কথা বলি একদিন অন্তর একদিন, তো সেই তার পিছনেও তো একটা পরিশ্রম থাকে, বলো। তো যাই হোক, আমি একদমই না করে দিয়েছি এবং ব্লগ করতে বাধ্য হয়েছি। তো তোমরা যদি আমার ভিডিও অন্য কোনো চ্যানেলে দেখো, অবশ্যই আমাকে একটু জানিও। কি বলো তো, খারাপ লাগে, এছাড়া কিছুই না। আমার একটা ভিডিও সে যদি আপলোড করে ইনকাম করে করুক, কিন্তু আমার তো খারাপ লাগবে না। আমার যদি অন্য কন্টেন্ট হতো, আমার যদি এই ভিডিওর পিছনে কোনো খাটনি না থাকতো, বিগ জিরো থাকতো, তাহলে আমি বলতাম হ্যাঁ সবাই করছে যখন তুমিও করো। কিন্তু ভিডিওগুলো নিজস্ব আমার এডিটিং, আমার ভয়েস ওভার, আমি কি করে আমি আরেকজনের হাতে তুলে দেবো বলো? তো তোমরা যদি দেখো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ব্লগার মুমা অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আসলে কথাটা ঠিক বলেছো, কাজের মাঝে নিজেকে যত্ন নিতে হয়। তো থ্যাংক ইউ সো মাচ। আর নিজেকে যত্ন নেওয়া মানেই কিন্তু সংসারকে যত্ন নেওয়া। আর নিজেকে যদি ভালোবাসো না, সেই ভালোবাসা দিয়ে আরও 5টা মানুষকে তুমি ভালোবাসতে পারবে। পুতুল লাইফস্টাইল অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, দেখে মন প্রাণ জুড়িয়ে গেল। তো থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। আজকে এই সবজি কাটাগুলো দেখে বুঝতেই পারছো, আজকে করব শুক্তো, আর ফুল রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব। এদিকে ইমাহি আমাকে কমেন্ট করেছে, তোমার কাজ, তোমার কথা বলার স্টাইল আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। চিনু আমাকে কমেন্ট করেছে, বোন খুব ভালো লাগলো ভিডিওটা। তো থ্যাংক ইউ সো মাচ। আর আমাকে অনেক নতুন নতুন দিদিভাই কমেন্ট করছে, তো থ্যাংক ইউ সো মাচ। সিক্রেট ব্লগার তাইবা আমাকে কমেন্ট করছে, তুমি সত্যিই খুব ভালো, আর তোমার ঘরের কাজগুলো খুব সুন্দরভাবে ভিডিওর আকারে তুলে ধরো। থ্যাংক ইউ সো মাচ। এই যে তোমরা আমাকে কাজের প্রশংসা করো বা আমার কাজগুলোকে এত ভালোবাসো, আমি এই কাজটুকু বা আমার এই পুরো একটা গোছানো ব্লগ কী করে অন্যের হাতে তুলে দেবো বলো দিদিভাই? তোমরা আমাকে কমেন্টে জানিও আমি ঠিক করেছি না ভুল করেছি। মৌ লাইফস্টাইল অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দারুণ লাগলো তোমার ব্লগটা, পাস্তাটা ইয়াম্মি হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখানে
একটু বলি, আমি তো প্রথম শুক্তো রান্না করতেই পারতাম না, তবে ইউটিউব দেখে এখন আমি পারফেক্টলি শুক্তো রান্না শিখে গেছি। এখানে মৌরি এবং রাঁধুনিটা একটু মানে শুকনো খোলায় ভেজে নিয়ে একটু গুঁড়ো করে নিলাম। সর্ষে, পোস্ত এবং আদাটাও আমি বেটে নিয়েছি। যে সমস্ত সবজিগুলো সিদ্ধ করতে বা সিদ্ধ হতে সময় লাগে সেগুলোকে আমি হালকা করে 80% সিদ্ধ করে নিয়েছি, আর কিছু সবজি আমি ভেজে নিয়েছি। শতাব্দী দিদিভাই আমাকে কমেন্ট করেছে, চিংড়িটা দারুণ হয়েছে দিদিভাই, মনে হচ্ছে তোমার বাড়ি যায়, অবশ্যই চলে এসো, আর এইভাবেই এই রূপকথার পাশে থেকো। এদিকে শর্মিষ্ঠা আমাকে কমেন্ট করেছে, আমি তোমার ভিডিও প্রত্যেকটা দিন দেখি আর অপেক্ষায় থাকি নতুন ভিডিও কখন আসবে। তো থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমার পাশে থেকে। আগের দিন পাস্তার পায়েসটা দারুণ হয়েছিল, তো ভাবলাম আজকে একটু পাস্তার পায়েস বানাই। তার জন্য আমি ইউজ করছি আগারোর মাল্টিকুক কেটেল। এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ দুধ, আর তার মধ্যে দিয়ে দেবো ডিসানোর পাস্তা, যেটা আমি সবসময় খাই। আর এই পাস্তাটা কিন্তু একদম হেলদি। তার মধ্যে একটু নুন, গুড় দিয়ে দেবো, দিয়ে ফুটলেই নামিয়ে নেব। তোমরা যদি পাস্তা এবং মাল্টিকুক কেটেলটা পারচেস করতে চাও অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারো, লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া আছে। তারপর খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম নার্সারিতে কিছু গাছ আনার জন্য। আর এখানে এত গাছ দেখে আমার জাস্ট মাথা খারাপ হয়ে গেছে। তবে আমি যেটা নিতে এসেছি সেটা হচ্ছে এই কাগজ ফুল গাছ, যেগুলো এই সিজনে একদম পারফেক্টভাবে হয়। আর এখানে কিছু নয়নতারাও ছিল। বাড়িতে চলে এসেছি আর কিছু গাছ এনেছি। আমি নেক্সট ব্লগে দেখাবো কি কি গাছ আনলাম এবং সেগুলোকে কিভাবে আমি যত্ন করছি। আর ঠাকুরঘরটা মুছে এখন সন্ধে দেব। তো চলো, এই গাছগুলো আমি নিয়ে এসেছি, 2টো জবা গাছ, একটা বোগেনভিলিয়া মানে কাগজ ফুল গাছ, আর একটা গোলাপ গাছ। গোলাপ গাছ তো আমাকে নিতেই হবে। আর রাতের জন্য আজকে বানাবো চিকেন পকোড়া এবং চিকেন তান্দুরি, আর সেটা কিন্তু আমি এয়ার ফ্রায়ারেই করব। তো এখানে আমি চিকেনে ম্যারিনেট করে নিচ্ছি, আদা, কাঁচা লঙ্কা, টক দই, সমস্ত মশলা দিয়েছি, একটু চিলি ফ্লেক্স দিয়েছি, আর সমস্ত মশলা দিয়ে এটাকে কিন্তু আমি 1 ঘন্টা মতন রেস্টে রেখে দেব। আর তার মধ্যে বানিয়ে নেব চিকেন পকোড়া। আমার তো ভীষণ ভালো লাগে এইভাবে চিকেন পকোড়া খেতে। নিজের রান্নার প্রশংসা নিজেই করছি না, তোমরাও আমাকে বলো যে দিদি তোমার রান্না খুবই ভালো হয়। তো থ্যাংক ইউ সো মাচ। আর ব্লগটা বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।